आज जे ड्राई फ्रूट केकेर सम्पूर्ण रेसिपि निये एसेछि सेई ड्राई फ्रूट केकेर भिडियोटा जदि देखे नाओ ताहले कोनो रकमेर कोनो किछु पे ना करेई एई क्रिसमासे अनायासेई एकटा ड्राई फ्रूट केक बानाते पारबे आर तोमार अर्डार पूरण करते पारबे किंबा बाड़ीते सबाइके खूब खुशी करे निते पारबे। देखो एखाने आमि एकटा 7 इंचेर मोल्ड प्रथमेई बाटार पेपार और बाटार दिए खूब सुंदर भावे ग्रीस करे निচ্ছি और एखाने डेकोरेशनेर जोन्नो आमी आमंडगुलो अर्धेक करे केटे निয়েছিলাম। एखाने 15टार मतन आमंड आमी अर्धेक करे केटे निয়েছি और खूब सुंदर भावे मोल्डटार मध्य साजिए निয়েছি। एभाবে साजिए निले देखते भालो लागबे और एखाने बाटारटा देওয়ার एकटाई कारण এই বাদামগুলো যাতে না চারিদিকে ছড়িয়ে যায় এক জায়গায় স্থির থাকে। দেখো এখানে আমি বাটার নিয়ে নিয়েছি আর চিনিটাও নিয়ে নিলাম। ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত কিছু দিয়ে দেব বন্ধুরা, তোমাদের কোনো রকমের কিছু অসুবিধা হবে না। তোমরা ডেসক্রিপশন বক্সে রেসিপি দেখে অনায়াসেই এই কেকটা বানাতে পারবে। আর এখানে চিনি আর বাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু উপাদান রুম টেম্পারেচারে নিতে হবে। বাটার আর চিনি ভালোভাবে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে 2 মিনিটের জন্য বিট করে নেব, যাতে বাটারের একটা ইয়েলো কালার থেকে হোয়াইট কালারে পরিণত হয়ে যায় আর চিনির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে 2 মিনিট ইলেকট্রিক বিটারের কাঁটা হাইয়ে রেখে ভালো করে বিট করে নিতে হবে। আমার কাছে আমার বন্ধুদের কোয়ারি ছিল যে দিদি তুমি একটা ড্রাই ফ্রুট কেক দেখাও, ভিডিও আনো। তো আমি ভাবছিলাম নিয়ে আসবো। তো এই টিচার্স ডেতে আমার কাছে এই কেকটার অর্ডার এলো। তো ওরা বলছিল যে ওনাদের স্যার নাকি কোনো রকমের ক্রিম খান না, তো ড্রাই ফ্রুট কেক নেবেন। তো আমাকে সাজেস্ট করেছিল যে কি নিলে ভালো হয়। আমি বললাম যে একটা আমন্ড ড্রাই ফ্রুট কেক আছে সেটা নাও, খুবই জনপ্রিয় আমার হাতের, সবাই বারবার আমাকে এই কেকটার অর্ডার করতে থাকে আর ক্রিসমাসে খুবই চলে, ক্রিসমাস যে আসে সামনে খুবই চলবে এই কেকটা। তো ওরা আমারই উপর ছেড়ে দিয়েছিল, আমি বানিয়ে দিয়েছিলাম, অসাধারণ খেতে হয়েছিল, ওদের রিভিউ এসেছিল। তো তোমাদের কাছে আমি শেয়ার করছি আমার এই রেসিপি। তো যেভাবে আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি তোমরা দেখো আর বাড়িতে অবশ্যই বানিও। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি স্টেপ বাই স্টেপ দেবো। এই পর্যায়ে এসে আমি একটা ডিম দিয়ে দেবো। একটা ডিম দিয়ে দিলাম। হোয়াইট কালারের অংশটা একটু পড়ে যাচ্ছিল কিন্তু কুসুমটা পড়ছিল না, তাই আমি দিয়ে দিলাম। 3টে ডিম কখনোই আমি একসাথে দেব না, 3 বারে দেব। প্রথমবারে ডিমটা দেওয়ার পর দেখো খুব সুন্দরভাবে আমি বিট করে নিচ্ছি। এইভাবে 2 মিনিটের মতন বিট করে নেব। তারপরে আমি সেকেন্ড ডিমটা দেব। একসাথে সমস্ত ডিম দিয়ে দিলে যে একটা ফ্লাফি ভাব থাকে ব্যাটারের মধ্যে, যে একটা ফ্লাফি ভাব হয় সেটা আসবে না। এরপর আমি দ্বিতীয় ডিমটা দিয়ে দিলাম 2 মিনিট বিট করার পর। এইভাবে আরও 2 মিনিট বিট করব। তারপর আমি 3 নম্বর ডিমটা দেব। আরও 2 মিনিট বিট করার পর আমি সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেব। স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, কোনো রকমের ফিজ না দিয়ে, কোথাও ক্লাস না করে তোমরা এই ধরনের একটা অথেন্টিক ক্রিসমাস কেক, ড্রাই ফ্রুট কেক যাই বলতে চাও না কেন এটা বানিয়ে ফেলতে পারবে। অনায়াসেই বাড়িতে বসে বিজনেস করতে পারবে, অর্ডার পূরণ করতে পারবে। এই ড্রাই ফ্রুট কেকটা একেবারে বেকারি স্টাইল, বেকারির থেকেও সুন্দর খেতে হয়। যারা আমার কাছ থেকে নেন ওনারা বারবার প্রশংসা করতে থাকেন আর নিয়ে যান। অনেক দূর দূর পর্যন্ত আমার এই কেকটা যায়, কারণ এটা ড্রাই ফ্রুট, অনেক দিন পর্যন্ত এটার সেলফ লাইফ থাকে। মিনিমাম 10-12 দিন 15 দিন ফ্রিজে রেখে যদি খাওয়া যায় তো 15 দিনের মতন খাওয়া যাবে। বর্ষাকালের কথাটা বাদই দিলাম, কিন্তু এমনিতে খাওয়া যাবেই অনায়াসেই যদি ফ্রিজে রেখে খাওয়া যায়। তো যারা নিয়ে যান অনেক দূর পর্যন্তই যায়, কখনো জয়পুর যায় ওনার রিলেটিভের জন্য বা কারোর জন্য নিয়ে যান অনেকেই অনেক জায়গায়। তো বারবার বলছি যে কোনো রকমের ক্লাস ছাড়াই এই ড্রাই ফ্রুট কেকটা তুমি আমার ভিডিও দেখে বানাতে পারবে, যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আমি কিভাবে স্টেপ বাই স্টেপ কথাগুলো বলছি যদি শুনে নাও। এটা একেবারে বেকারি স্টাইলের একটা অথেন্টিক ক্রিসমাস ড্রাই ফ্রুট কেক। সারা বছর তুমি বানাতে পারবে, যখনই অর্ডার আসবে বানাতে পারবে। দেখো এই পর্যায়ে এসে আমি এসেন্সটা দিয়ে দিলাম। এখানে কিন্তু ডিমগুলো মেশার পর একটা ছানা ভাব থাকবে, কোনো ভয় নেই। স্ট্রাকচারটা এভাবে এলেই ভাবে পারফেক্টভাবে বাটার, চিনি, ডিম একসাথে মিশে গেছে। এখানে আমি 3টে এসেন্স ব্যবহার করেছি, তোমরা 2টোও করতে পারো। আমি ভ্যানিলা, অরেঞ্জ আর লেমন এসেন্স এই 3টে এসেন্স ব্যবহার করেছি। তোমরা অরেঞ্জ আর ভ্যানিলা বা লেমন বা ভ্যানিলা এই যে কোনো একটা করতে পারো, কোনো অসুবিধে নেই। খুব ভালোভাবে আমি এসেন্সটা দেওয়ার পর মিশিয়ে নেব ব্যাটারটা।
আরও 1 মিনিট খুব সুন্দরভাবে বিট করে নেব। মোট 7 থেকে 8 মিনিট কি 9 মিনিটের মতন ভালোভাবে বিট করলে পুরো ব্যাটারটাই রেডি হয়ে যাবে। আর বারবার বলছি, একসাথে সমস্ত ডিমটা দিয়ে দেবে না, স্টেপ বাই স্টেপ 2 মিনিট করে বিট করবে আর ডিমটা দিতে থাকবে। খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে ফোমটা। এরপর আমি ইলেকট্রিক বিটারের কাঁটাটা খুলে নিয়েছি আর এখানে স্ট্রেনারের মধ্যে সমস্ত ময়দাটা দিয়ে দিলাম। ময়দাটা সমস্তটাই একসাথে চেলে দিয়েছি। এরপর বেকিং পাউডার দিয়ে দেব। এই রেসিপিতে কোনো রকমের বেকিং সোডা যাবে না, কেবলমাত্র বেকিং পাউডারের দ্বারাই হবে এই রেসিপিটা। আর এখানে আমন্ড আর কাজু বাদাম আমি ছোট করে কুচিয়ে রেখেছিলাম। যে যেমন পরিমাণ দিতে চাও, আমি এখানে 50 গ্রামের মতন আমন্ড আর কাজু বাদাম খুব সুন্দরভাবে কুচো করে নিয়ে একটু ভালোভাবে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিয়েছিলাম। একটু গুঁড়ো গুঁড়ো ভাব হয়ে গেছিলো। এইভাবে বাদামগুলো যতটা ছোটোভাবে দেবে ব্যাটারের মধ্যে, এই কেকটা বেক হওয়ার পর প্রত্যেকটা বাইটে যখন বাদামগুলো মুখের মধ্যে পড়বে অসাধারণ খেতে হয়। আর আমন্ড বাদামের একটা আলাদা ফ্লেভার আছে আর টেস্টও আছে। তোমরা এখানে আমন্ড এসেন্সটাও ব্যবহার করতে পারো। আর দেখো, আগে থেকে আমি একটা মোল্ড রেডি করে রেখেছিলাম, খুব সুন্দরভাবে আমন্ড বাদাম দিয়ে ডেকোরেশন করে তার মধ্যেই সমস্ত ব্যাটারটা ঢেলে নেব। খুবই আলতো হাতে একটা স্প্যাচুলা দিয়ে চারিদিকে আমি ছড়িয়ে নেব। এখানে কোনো তাড়াহুড়োর প্রশ্ন নেই। আমার ভিডিও একটু ফাস্ট করা আছে যাতে ভিডিওটা বেশি বড় নাও হয়ে যায়, কিন্তু আমি খুবই ধীরে ধীরে করেছি কাজটা। আর ট্যাপ বেশি করতে যেও না, এখানে ট্যাপ করলে বাদামগুলো ভেতরে ঢুকে যাবে, ভালো লাগবে না, ডেকোরেশনের কাজটা দেখা যাবে না। দেখো, এখানে আমি ওটিজির মধ্যে বসিয়ে দিয়েছি 150 ডিগ্রি সেন্টিগ্রেডে আপ ডাউন রড অন রেখে আমি এটা 45 মিনিটের জন্য বেক করে নেব। কখনোই বেশি করব না বা কমও করব না, 45 মিনিটের জন্য বেক করে নিয়ে এসেছি। অসাধারণ একটা ড্রাই ফ্রুট কেক রেডি হয়ে গেছে। এই কেকটা সারা ক্রিসমাসে তুমি অর্ডার নিতে পারো বা বাড়িতে বানিয়ে খেতে পারো। আর যে সমস্ত বন্ধুরা বাড়িতে বানিয়ে খেতে চাও, শুধুমাত্র একটা হ্যান্ড বিটার কিনে নিও, তাহলেই তোমরা এ ধরনের একটা সুন্দর কেক বানাতে পারবে। এটা একটা অথেন্টিক আর একেবারে প্রফেশনাল একটা ড্রাই ফ্রুট কেকের রেসিপি। এখানে কোনো রকমের ক্রিম ইউজ করব না, কারণ ওনারা বারণই করে দিয়েছিলেন। আর ভালো লাগলে বা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। দেখো, শিক্ষক দিবসের দিন ওনার জন্মদিন ছিল, তো হ্যাপি বার্থডে স্যার লিখিয়ে দিয়েছি। অনেক ধন্যবাদ বন্ধুরা।